হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ মাঝি তোমাদের সাথে। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসিএ নিয়ে ইগনো থেকে পড়তে চাইছো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে পড়তে চাইছো। যারা তোমরা ইগনো সম্পর্কে জানো না তাদের জন্য বলে রাখছি, ইগনো হচ্ছে একটা ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমাদের রাজ্যে যেমন নিজস্ব মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেরকমই ন্যাশনাল লেভেলে একটা মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। খুবই ফেমাস ইউনিভার্সিটি, অনেকেই এখান থেকে ডিগ্রি করে থাকে এবং এই ডিগ্রি করার সাথে সাথে তারা কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে থাকে। এটা পুরো দেশ জুড়ে ভ্যালিড। তোমরা যে কোনো জায়গাতে চলে গেলে অ্যাজ আ ভ্যালিড, এখান থেকে ডিগ্রি করলে অ্যাজ আ ভ্যালিড ডিগ্রি রেকগনাইজ করা হয়। সমস্ত সরকারি কাজে তোমরা এটা ডিগ্রি, এখানকার থেকে পাওয়া ডিগ্রি ব্যবহার করতে পারবে। তাছাড়াও সমস্ত চাকরিতেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি কিন্তু লিখে রাখে, ক্লিয়ারলি মেনশন করে রাখে যে ওপেন ইউনিভার্সিটি থেকে করা ডিগ্রিকে আমরা অ্যালাউ করবো না। ঠিক আছে, এরকম নয় যে তারা রেকগনাইজ করছে না, বাট তারা অ্যালাউ করছে না। তারা রেকগনাইজ করছে বাট তারা অ্যালাউ করছে না। তারা তারা মনে করে যে ওপেন ইউনিভার্সিটি থেকে করা স্টুডেন্টরা তারা কলেজে যাচ্ছে না, তো তাদের মধ্যে হয়তো নলেজ নেই, স্কিল নেই। ঠিক আছে, যদি তোমার স্কিল থাকে তাহলে অবশ্যই করে করে রাখতে পারবে। ঠিক আছে, তো তোমরা যদি না জেনে থাকো প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিও। ইগনো সম্পর্কে ডিটেলস অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা। তাছাড়াও যদি তোমাদের কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও, আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর তাছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি র্যাঙ্ক অ্যাগ্রিগেটেড, মানে ইউনিভার্সিটিটা কতটা ভালো তার প্রত্যেকটা ইউনিভার্সিটিকে গ্রেড প্রোভাইড করা হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ A++, কতটা ভালো গ্রেড দেওয়া হয়েছে। এখানে দেখো A++। অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের ন্যাক অ্যাগ্রিগেট রয়েছে B++, অনেক রয়েছে যার A+। দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির A++ ন্যাক অ্যাগ্রিগেট রয়েছে। ঠিক আছে, তো এই ছিল পুরো ইউনিভার্সিটি নিয়ে। তাছাড়া আরেকটা বিষয় বলে রাখা দরকার যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি বাইরের দেশেও কিন্তু ভ্যালিড। যেমন অনেক বড় দেশ রয়েছে, সব দেশে নয় বাট অনেক বড় একটা দেশ রয়েছে, তোমরা অনেকের নাম শুনেছো, ইউকে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে তোমরা যদি এই ইউনিভার্সিটি থেকে পাওয়া সার্টিফিকেট নিয়ে পড়তে চাও, তারা কিন্তু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিকে অ্যাজ এ ইউনিভার্সিটি রেকগনাইজ করে। বাট তোমরা যদি এই সার্টিফিকেট নিয়ে, এখান থেকে পাওয়া ডিগ্রি নিয়ে বাইরে পড়তে চাও, যেমন আমেরিকাতে, সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিকে অ্যাজ ইউনিভার্সিটি বলে রেকগনাইজ করে না। তাদের মতে ওপেন ইউনিভার্সিটি বলে কোনো রকম ইউনিভার্সিটি এক্সিস্ট করে না, বা এরকম কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, তো আমেরিকা এটা ভ্যালিড, অ্যাজ আ ভ্যালিড ডিগ্রি মানা হয় না, বাট ইউকেতে মানা হয়। ঠিক আছে, এবার আমরা একবার দেখে নিই এর বিসিএ প্রোগ্রাম নিয়ে। দেখতেই পাচ্ছ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ রয়েছে। এটার মিনিমাম ডিউরেশন, মানে মিনিমাম ডিউরেশন রয়েছে কেন, মিনিমাম 3 বছরের, এটা এখনো 3 বছরের রয়েছে। নিউ এডুকেশন পলিসি অ্যাপ্লাই হয়ে গেছে, বাট এখানে আপডেট হয়নি। ঠিক আছে, এবার যখন ভর্তি হয়ে যাবে তখন এটা 3 বছরে থাকতে পারে, 4 বছরেও হয়ে যেতে পারে। সম্ভবত 4 বছরের হয়ে যাবে, কারণ সব ইউনিভার্সিটিতে এটা 4 বছরের হয়ে যাচ্ছে এবছর থেকে। সো এটা বিসিএও 4 বছর এখানে হয়ে যাবে। বাট প্রথমে 3 বছরের ছিল, এবং ম্যাক্সিমাম 6 ইয়ার্স, মানে দাদা ম্যাক্সিমাম এই কারণে কারণ অনেকে হয়তো ফেল করে গেছো, ঠিক আছে, এরকম হতেই পারে। ঠিক আছে, বা অনেকে হয়তো আহ, কোনো কারণবশত বসতে পারেনি, ঠিক আছে, এরকমও হতে পারে। সো দের ইজ লট অফ পসিবিলিটিস। তো এই যে কেসগুলো হতে পারে, এগুলোর মধ্যে স্টুডেন্ট কি করবে, তার হয়তো এই বছরে এক্সাম দিতে পারলো না, নেক্সট ইয়ারে এক্সাম দেবে, সেক্ষেত্রে আরো বেশি ইয়ারের প্রয়োজন। তো তাদেরকে সুযোগ দেওয়া হয় যে 6 বছরের মধ্যে তোমাদেরকে বিসিএর সমস্ত সাবজেক্ট পাস করতেই হবে, আদারওয়াইজ বিসিএ ডিগ্রি, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যে ডিগ্রি, সেটা প্রোভাইড করা
সম্ভব হবে না ইউনিভার্সিটির পক্ষ থেকে স্টুডেন্টকে, বাট মোস্টলি সবাই 3 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট করে নেয়, ঠিক আছে। খুব হার্ডলি সেটা কারো কারো ক্ষেত্রে 4 বছর, কারো ক্ষেত্রে 5 বছর এরকম চলে যায়, বাট তারা বিসিএ ডিগ্রি পেয়ে যায়। এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া কি রয়েছে? শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, শুধু উচ্চ মাধ্যমিক। এখানে না ম্যাথ চেয়েছে, না কম্পিউটার সায়েন্স, না কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিচ্ছু নয়, শুধু উচ্চ মাধ্যমিক। অর্থাৎ সবাই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। আর মিডিয়াম কি? কেবলমাত্র ইংরেজিতেই পড়ানো হবে, অর্থাৎ তোমাদের এক্সাম থেকে শুরু করে সমস্ত কিছু ইংরেজিতে। এবং এটার ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ফি স্ট্রাকচার কত রয়েছে? 40,200 ফর ফুল প্রোগ্রাম টু বি পেইড সেমেস্টার ওয়াইজ। 6,700 পার সেমেস্টার, 6,700 তোমাদেরকে প্রত্যেক সেমেস্টার দিতে হবে, ঠিক আছে। এবং টোটাল ফিস দাঁড়াচ্ছে কত? 40,200। টোটাল বিসিএ ফিস 40,200 এবং পার সেমেস্টার ওয়াইজ ফিস 6,700। এটা বিসিএ এর ফিস ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করে অ্যাডমিশন করে নেবে, তোমাদের বাড়িতে বই চলে আসবে, তোমাদেরকে রোজ কলেজ যেতে হবে না। শুধু স্যাটারডে সানডে যেই কলেজ তোমরা চুজ করবে অ্যাডমিশনের সময়, সেই কলেজে গিয়ে তোমাদের স্যাটারডে সানডে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। না অ্যাটেন্ড করলেও সেখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মোস্টলি এখানে তোমাদেরকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের জাস্ট এক্সাম টাইমে এক্সাম দিতে যেতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার নিয়ে। আরো একটি ডিটেলস আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম টাইপ ডিগ্রি, ঠিক আছে। মোড ওপেন ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ তোমরা ওপেন ডিস্টেন্সে এটা পড়ছো। স্কুল অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা তোমার স্কুল রয়েছে। তাছাড়াও তোমরা যে চুজ করবে ওখানে কলেজ, তোমাদের নিয়ার যে কলেজ যেখানে তোমরা বিসিএ প্রোভাইড হচ্ছে সেটা চুজ করবে, সেখানে গিয়ে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। মিডিয়াম রয়েছে, ইংলিশ রয়েছে, স্পেশালাইজেশন বিসিএ রয়েছে। ডিসক্রিপশন দেখতেই পাচ্ছ, এখানে লিখে রয়েছে বিসিএ নিয়ে মোস্টলি একটা ডিটেলস ডিসক্রিপশন লিখে রেখেছে স্টুডেন্টদের জন্য। আর এখানেই দেখতে পাচ্ছ হু হ্যাভ ডান 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক আর ইন্টারেস্টেড ইন টেকিং অপরচুনিটি আইটি অ্যাজ আ কেরিয়ার, যারা আইটি কে অ্যাজ আ কেরিয়ার নিতে যাচ্ছে তাদের জন্য এটা বানানো হয়েছে। এবং যারা এখান থেকে বিসিএ করতে পারবে তাদের জন্য আরো অপরচুনিটি খুলে যাচ্ছে, অর্থাৎ তারা এখান থেকে এমসিও মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এখান থেকেই করতে পারবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবারও এখানে লিখে রেখেছে, যেটা তোমরা দেখলেই 10+2 অর ইকুইভ্যালেন্ট, এটার সমতুল্য কোনো কোনো সার্টিফিকেট থাকলেই, মার্কস থাকলেই হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস করা চাই, এটা হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফি স্ট্রাকচার এখানে 47,400 লিখে রেখেছে পার সেমিস্টার, এবং সেমিস্টার ওয়াইজ পেইড 7,900 পার সেমিস্টার প্লাস রেজিস্ট্রেশন ফি 300 টাকা। এটা হয়তো তোমরা বলছো যে দাদা এটা আর এই ফিসটার মধ্যে ভ্যারি করছে, ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছ, এটা কি হয়েছে, কেন এটা বলছি, কারণ এটা আপডেট করা হয়েছে। কবে আপডেট করা হয়েছে? আপডেটেড অন 9th মার্চ 2023, 2023 আপডেট করা হয়েছে, বাট কারেন্টলি সেটা আপডেট করা হয়নি। সো এটা 2024-এ সেটার সেমেস্টার ফিস কিন্তু 47,000 করে দেওয়া হয়েছে, যেটা 40,000 ছিল 2023-এ, বাট এবছর এটা 47,400 হয়ে গেছে উইথ 300 রেজিস্ট্রেশন ফিস। এটা কারেন্ট, ঠিক আছে, তোমাদের কারেন্ট ফিস এটাই রয়েছে। আর তাছাড়াও এটা আরো ভ্যারি করতে পারে, যদি এবছর অ্যাডমিশন স্টার্ট হওয়ার পর সেটাকে 4 বছরও করে দেয়, তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার কিন্তু আগের বছরের তুলনায় ভ্যারি করবেই করবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো পুরো সেমেস্টার ওয়াইজ কি কি সাবজেক্টস রয়েছে সেগুলো পুরো লিখে দিয়েছে, ঠিক আছে। এবং কোথায় কোথায় রিজিনাল সেন্টার রয়েছে, অর্থাৎ যেখান থেকে তোমরা পড়তে পারবে স্যাটারডে সানডে, অর্থাৎ তোমাদের রিজিনাল সেন্টার যেখানে তোমরা অ্যাসাইনমেন্টস কপি সেগুলো জমা করবে। এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, হায়দ্রাবাদ, সিমলা রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, ভোপাল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে। তো এভাবে এভাবে তোমরা কিন্তু তোমাদের এরিয়া বা তোমাদের মেট্রো সিটি
পাশের সিটি এভাবে এখানে সার্চ করে দেখতে পারো, বা আশেপাশের রিজিনাল সেন্টার পড়ছে কিনা সেটা একবার এখান থেকে চেক আউট করে দেখে নিতে পারো। আর সেভাবে প্ল্যান করে রাখতে পারো, যখন তোমাদের রেজাল্ট চলে আসবে, অ্যাডমিশন নেবে, তখন যদি এখান থেকে করার ইচ্ছে থাকে তাহলে সেটাকে কনসিডার করতে পারো। ঠিক আছে? তো এই ছিল পুরো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির বিসিএ প্রোগ্রাম নিয়ে একটা ডিটেলস আলোচনা। ঠিক আছে? যে ডিটেলস একটা ডিসক্রিপশন অ্যান্ড ইনফরমেশন সেগুলো তোমরা পেয়ে গেছো। আর যদি কিছু জানবার থাকে এই ইউনিভার্সিটি নিয়ে তোমাদের, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আর তাছাড়া কোনো রিকোয়েস্ট থাকলে সেটার উপর যত দ্রুত সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।